মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান, যে কোনো মুসলিম নারী পুরুষ যদি লাইলাতুল কদরকে মূল্যায়ন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ তাদের বিগত সব পাপকে ক্ষমা করে দেন। তাহলে সিয়াম, তারাবি, লাইলাতুল কদর সেটা রমাদানের শেষ দশকের বেজুর রাত 21, 23, 25, 27, 29 5টি বেজুর রাত। আল্লাহর নবী বলছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো 5টি বেজুর রাত্রে, লাইলাতুল কদর তালাশ করো 5টি বেজুর রাত্রে, শুধু এক রাত তালাশ করো না। এই 5টির মধ্যে যে কোনো একটা আল্লাহ আমাকে জানিয়েছিলেন কিন্তু ভুলিয়ে দেওয়া হয়েছে, তাই আমি তোমাদেরকে বলছি লাইলাতুল কদর তালাশ করো রমাদানের শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর রাত্রির ইবাদত আল্লাহর কাছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাসের চেয়ে উত্তম। তাই লাইলাতুল কদর তালাশ করতে হবে, আল্লাহর কাছ থেকে পাপ মিটিয়ে নিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, তার নিকটে দয়া ভিক্ষা চাইতে হবে, করুণা ভিক্ষা চাইতে হবে। কদরের রাত্রে আপনি আমল করবেন কিভাবে? 10টাতেই ঘুমিয়ে যান, একটু রাত 10টাতে ইফতার করবেন, মাগরিব পড়বেন, এরপরে কিছু তাসবিহ তাহলিল কিছু করেন, তারপরে এশার সালাত জামাতে আদায় করে একটু ঘুমিয়ে যান, 2 ঘন্টা ঘুমান, 12টায় উঠেন, 12টায় উঠে একবারে সাহারির আগ পর্যন্ত তাসবিহ তাহলিল করেন, 2 রাকাত করে 8 রাকাত পর্যন্ত সালাত আদায় করেন। আপনি লাইলাতুল কদর রাত্রে 2 রাকাত করে পড়তেই থাকবেন, সালাত এটা নয়, 8 রাকাতই সালাত আদায় করেন, ওটাই তারাবি হবে, ওটাই তাহাজ্জুদ হবে। আপনি লাইলাতুল কদরকে মূল্যায়ন করবেন কিভাবে? সালাতের মাধ্যমে 2 রাকাত সালাত আদায় করবেন, 2 রাকাত সালাতে আপনি আধা ঘন্টা সময় লাগিয়ে দেন, 2 রাকাত সালাতে আধা ঘন্টা সময় লাগিয়ে দেন। আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা দিয়ে বুকের উপরে হাত বেঁধে সানা পাঠ করে সূরা ফাতিহা পড়েন। এরপরে লম্বা সূরা জানেন না, সূরা বাকারা জানা নাই, ইমরান জানা নাই, সূরা আরাফ জানা নাই, আপনি 2 রাকাত সালাত আধা ঘন্টা কিভাবে পড়বেন? তাহলে আপনি সূরা ফাতিহার পরেই ইখলাস পড়তে থাকেন, 50 বার ইখলাসই পড়েন, 10 মিনিট ইখলাসই পড়তে থাকেন। কথা বুঝেননি মনে হয়? ইখলাসই পড়েন, এখানে 10 মিনিট কেরাত করতে থাকেন। যদি সূরা বাকারা জানেন পড়েন সূরা বাকারা, লম্বা সূরা জানেনই না তাহলে সূরা ইখলাস পড়েন, নাস পড়েন 20 বার, এখানেই 10 মিনিট লাগিয়ে দেন। এরপর আবার আল্লাহু আকবার বলে রুকুতে যান, বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এইভাবে বলেন, রুকুতে দোয়া করেন, যত দোয়া আছে রুকুতে দোয়া করেন, রুকুর দোয়াগুলি পাঠ করেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। এরপরে সিজদায় চলে যান, গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন 20 বার, 50 বার, 100 বার, 500 বার বলতেই থাকেন। হাদিস থেকে যত দোয়া জানা আছে, কোরআন থেকে যত দোয়া জানা আছে, সিজদাতে দোয়া হিসেবে পাঠ করতে পারবেন। সিজদাতের কোরআন তেলাওয়াত করা নিষেধ, কিন্তু সিজদাতে আপনি দোয়া হিসেবে কোরআন হাদিস থেকে দোয়া পড়বেন। সিজদাতে যদি কোরআন থেকে দোয়া বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, সিজদাতে যদি কোরআন থেকে দোয়া পড়তে চান তাহলে প্রত্যেক দোয়ার পূর্বে আল্লাহুম্মা শব্দটা লাগিয়ে দিবেন। বোঝা গেল না মনে হয়? আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর হাদিস থেকে যত দোয়া জানেন, সাইয়্যিদুল ইস্তিগফার আপনি পাঠ করেন, তওবার দোয়া আপনি পাঠ করেন। আপনি যত খুশি সেজদাতেই 5 মিনিট ধরে থাকেন। এইভাবে 2 রাকাত সালাত যেন 15-20 আধা ঘন্টা লম্বা হয়,
এইভাবে লাইলাতুল কদরকে মূল্যায়ন করতে হবে। বোঝা গেল কি? এইভাবে লাইলাতুল কদর 2 রাকাত সালাতেই আপনি লাগিয়ে দিবেন 20 মিনিট, আধা ঘন্টা, 10 মিনিট, তাহলে দেখবেন যে 8 রাকাত সালাত আদায় করতে করতে সাহারির সময় হয়ে গেছে। মাঝে মাঝে কোরআন পড়তে বসলেন, একটু দেখি এক পারা খতম দেওয়া যায় নাকি আধা ঘন্টায়, কোরআন খতম দেওয়া শুরু করলেন। আর সবচেয়ে ভালো সালাতের মাধ্যমে যারা কোরআনের উপরে দক্ষ, বাকারা সালাতের মধ্যেই পড়ে নেন, তাকবীর তাহরিমা দিয়ে সূরা ফাতিহা পাঠ করে সালাতের মধ্যেই কোরআন তেলাওয়াত করেন। 8 রাকাত সালাত আদায় করে আপনি লাইলাতুল কদরকে মূল্যায়ন করেন, বেশি বেশি তাসবিহ তাহলিল করেন, জিকির আজগার করেন, এইভাবে লাইলাতুল কদরকে মূল্যায়ন করেন। আর সেজদা থেকে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান। আর শেষ বৈঠকে যখন বসলেন তখন আর হিসাব নেই, কোরআন হাদিস থেকে যত দোয়া জানা আছে শুধু তাশাহুদ, দরুদ আর মাসুরা পড়ে সালাম ফিরাচ্ছেন কেন? এখানে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এইভাবে এখানেই দোয়া বলেন, 5-7 মিনিট ভরে দোয়া বলতেই থাকেন। দোয়া বলা যখন শেষ তখন সালাম ফিরিয়ে দিবেন। এইভাবে যে কোনো সালাতকে মূল্যায়ন করেন। বিশেষ করে লাইলাতুল কদর 1000 বছর ইবাদত করলে যত নেকি হবে, লাইলাতুল কদরকে মূল্যায়ন করলে তার চাইতে বেশি নেকি হবে। এই জন্য আল্লাহর নবী বলছেন, ঈমান নিয়ে নেকির আশায় যারা লাইলাতুল কদরকে মূল্যায়ন করলো, আল্লাহ তাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। এটাই হলো রমাদান। রমাদান মাসকে মূল্যায়ন করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহর রমাদান, যখন রমাদান মাসের প্রথম রাত্রিটা আসে, যখন রমাদান মাসের প্রথম রাত্রিটা আসে, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়, ওমারাদাতুল জিন্নে, অবাধ্য যত জিন আছে সবাইকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। ফতিহাত আবওয়াবুল জান্নাহ, রমাদান আসার সাথে সাথে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। লাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের দরজার বন্ধ করা হয় না। গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। লাম ইফতা মিনহু বাব, আর জাহান্নামের দরজা খোলা হয় না। রমাদান আসার সাথে সাথেই অবাধ্য জিন শয়তানকে বন্দী করে দেওয়া হয়। রমাদান আসার সাথে সাথেই জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। রমাদান আসার সাথে সাথেই জাহান্নামের সব দরজা বন্ধ করা হয়। ইউনাদি মুনাদিন, একজন আহ্বায়ক থাকেন রমাদান মাসে, একজন আহ্বায়ক আহ্বান করেন, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণের অগ্রযাত্রী, আকবিল, অগ্রসর হোক, প্রতিযোগিতা করো, নেকির কাজে প্রতিযোগিতা করো, সৎ আমল বেশি বেশি করো রমাদানে, নেকির কাজে তওবা ইস্তেগফার, দান সাদাকা, কোরআন মাজিদ তেলাওয়াত, তোমরা নেকির কাজে প্রতিযোগিতা করো। ইয়া বাগিয়াশ শাররে আকসির, হে অকল্যাণের অগ্রযাত্রী থেমে যাও, পাপ কাজ করা থেকে থেমে যাও, পাপ কাজ করা থেকে থেমে যাও। রমাদান মাস এমন একটা মাস, রমাদান মাস এমন একটা মাস, কিসের শেষের 10 দিন আল্লাহ নাজাত দেন? ওটা মিথ্যা কথা। আল্লাহর নবী বলছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার যালিকা কুল্লা লাইলাতিন, রমাদানের 30টা রাত্রিতেই আল্লাহ বহু জাহান্নামী মানুষকে মুক্তি করে জান্নাতে প্রবেশ করান। এটা প্রত্যেক রাতেই ঘটে, শুধু রমাদানের শেষ 10 দিন নয়, প্রত্যেক রাত্রেই ঘটে। বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতে প্রবেশ করান। রমাদানের প্রত্যেক মাসেই ঘটে। এটাই হলো রমাদান। প্রতিপালক, আমরা যেন ঈমান নিয়ে নেকির আশায় এই রমাদানকে মূল্যায়ন করতে পারি, তুমি কবুল করো, আমিন। সিয়াম, রমাদান মাসের ফরজ ইবাদত। রমাদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ হিসেবে রমাদানে যে আমলটা দিয়েছে তার নাম হচ্ছে সিয়াম। রমাদানের সিয়াম পালন করা ফরজ, রমাদান মাসে সিয়াম পালন করা ফরজ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ,
আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের বিগত যারা উম্মাহ এসেছিল তাদের উপরেও ফরজ ছিল, ওইভাবে আমি তোমাদের উপরেও সিয়াম ফরজ করেছি। রমাদানের সিয়াম রাখা ফরজ, বাকি 11 মাস যে নফল সিয়াম আছে রাখলে নেকি আছে, প্রতিদান আছে, না রাখলে যে কাবিরা গুনাহগার হবেন, পাপী হবেন এরকম নয়। নফল সিয়াম রাখলে প্রতিদান আছে, না রাখলে যে পাপ হবে এরকম নয়। কিন্তু রমাদানের সিয়াম ফরজ, যে রমাদানের সিয়াম রাখবে না সে কাবিরা গুনাহগার হবে, তার থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, আমাকে জিবরাইল আর মিকাইল একটা বিশাল পাহাড়ের নিকটে নিয়ে গেলেন। পাহাড়ের নিকটে নিয়ে গিয়ে বলছেন, আপনি পাহাড়ে উঠেন তো। আল্লাহর নবী বলছেন, আমি তো এই পাহাড়ে উঠতে অক্ষম। তখন জিবরাইল আর মিকাইল দুইজন ফেরেশতা আল্লাহর নবীকে পাহাড়ের উপরে উঠাতে সহযোগিতা করলেন। উঠার সাথে সাথেই আল্লাহর নবী বলছেন, আমি প্রথম যে দৃশ্যটা দেখলাম, উঠার সাথে সাথেই আমি প্রথম যে দৃশ্যটা দেখলাম কি, কিছু মানুষকে দুই পাটা উপরের দিকে ঝুলিয়ে আর মুখমণ্ডল নিচের দিকে ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, আর ফেরেশতা আগুনের কেচি দ্বারা ঠোঁট কেটে দিচ্ছে। কিছু মানুষদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে আর ফেরেশতা আগুনের কেচি দ্বারা ঠোঁট কেটে দিচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী বলছেন, আমি জিজ্ঞাসা করলাম এই ব্যক্তিটার কি অপরাধ যে তার ঠোঁট আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে। তখন আমাকে বলা হলো, এরা হলো ওই রকম মুসলমান যারা রমাদানে খেয়ে বেড়াতো, দিনে সিয়াম রাখতো না। যারা রমাদানের সিয়াম রাখে না, এটা হলো কবরের শাস্তি। তাদের ঠোঁট আগুনের কেচি দ্বারা কাটা হবে। কাদের ঠোঁট আগুনের কেচি দ্বারা কবরে কেটে দেওয়া হবে? যারা রমাদানের সিয়াম রাখে না। ভালো মানুষ খেয়ে বেড়াচ্ছে, আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে। আশ্চর্য কথা, রমাদানের সিয়াম ফরজ, যারা এই সিয়াম রাখে না তারা কাবিরা গুনাহগার, পরিণাম জাহান্নাম। অস্বীকার করলে কাফের, কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। এরপরে আল্লাহর নবী বলছেন, সামনে একটু গেলাম, এই দৃশ্যটা দেখার পরে আমাকে সামনে নিয়ে যাওয়া হলো। দেখি কিছু মহিলাদের স্তনে সাপ দংশন করছে, দেখি কিছু মহিলাদের স্তনে সাপ দংশন করছে। আমি বললাম, জিবরাইল মিকাইল, এই মহিলারা কারা যাদের স্তনে সাপ দংশন করছে, এরা কারা? তখন আমাকে বলা হলো, এরা হলো ওই মহিলা যারা তাদের বাচ্চাকে দুধ দেয়নি। এরা হলো ওই মহিলা যারা তাদের বাচ্চাকে দুধ দেয়নি। সমাজে অনেক মা বোন আছে যে নিজের শরীর ভেঙে যাবে, স্বাস্থ্য হানি হবে বলে বাচ্চাকে দুধ খাওয়ায় না, ফিডার খাওয়ায়। যারা এই রকম স্বভাবের মা আছে, আপনি সংশোধন হন। বাচ্চাকে দুধ দিতে হবে, এ কথাই ঠিক। শরীর স্বাস্থ্য ভেঙে যাবে, এই কারণে বাচ্চাকে দুধ দেন না, তাহলে আপনার কবরের শাস্তি কি? সাপ দংশন করবে। আরো অনেক দৃশ্য দেখলেন। তো আমি যেটা আপনাকে বলতে চাইলাম যে রমাদানের সিয়াম না রাখলে কবরের শাস্তি। শাস্তি কি? মুখ দিয়ে খেয়েছেন, সিয়াম রাখেননি, তাই মুখটা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হবে। প্রতিপালক, আমরা যেন রমাদানকে সিয়ামের মাধ্যমে মূল্যায়ন করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। রমাদানের ফরজ আমল সিয়াম। সিয়াম খুব ব্যতিক্রম দামি ইবাদত। সিয়াম খুব ব্যতিক্রম দামি ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। প্রত্যেকটা আমল আদম সন্তানের 1 থেকে 10, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহর নবী বলছেন, আদম সন্তানের প্রত্যেকটা আমল 1 থেকে 10, 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। ওয়াকাল আল্লাহু তাআলা, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা সাওম, তবে সিয়ামের কোনো নেকি বাড়ানো হয় না, সিয়ামের কোনো নেকি নাই। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেন সিয়াম আমার জন্য রাখে আর আমি এর প্রতিদান দিব। এখানে
এই হাদিসের প্রেক্ষিতে আরো দুটো কথা মনে হলো। পৃথিবীতে আশ্চর্য তিনটা আমল আছে, যেই তিনটা আমলের কোনো নেকি নাই। পৃথিবীতে আশ্চর্য তিনটা আমল আছে, যেই তিনটা আমলের নেকি নাই, অথচ আমলের জগতে খুব দামি দামি আমল। এক, বিপদের ধৈর্য। এক, বিপদের ধৈর্য ধারণ করা। বিপদ কি? ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, পরিবারের স্ত্রী পিতামাতা অসুস্থ। বিপদ কি? জেলখানায় বন্দী হয়ে আছে। বিপদ কি? ঋণগ্রস্ত। বিপদ কি? লক্ষ টাকার ফসল নষ্ট হয়েছে। বিপদ কি? লক্ষ টাকার পুকুর মাছ ডুবে গেছে। বিপদ কি? সন্তানটা আজকেই প্রসব হলো, একেবারে কলিজার টুকরা ছেলে সন্তান, কলিজার টুকরা মেয়ে সন্তান, আজকেই প্রসব হলো, 2 মিনিট পরেই মারা গেছে। এটা হলো বিপদ। সবর করতে হবে তখন। মুমিনেরা সবর করে। আল্লাহর নবী বলছেন, আজাব আল্লাহ আমরিল মুমিন, মুমিনের জীবন চক্র দেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হই। মুমিনের জীবন চক্র দেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হই। কেন? ইযা আসাবাহু খায়রুন, যখন তাকে কল্যাণে ধরে, যখন তাকে কল্যাণ প্রাপ্ত হয় মুমিন, তখন কি করে? হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করে। ও শাকারা, আল্লাহর শুকরিয়া আদায় করে। ইযা আসাবাতহু মুসিবাতুন, আর যখন বিপদ আসে তখনও আল্লাহর প্রশংসা করে। ও সাবারা, আর ধৈর্য ধরে। কল্যাণ আসলেও বলে আলহামদুলিল্লাহ, বিপদ আসলেও বলে আলহামদুলিল্লাহ। পুকুর ডুবে গেছে বলছে আলহামদুলিল্লাহ, ছেলেটা মারা গেছে আজকে প্রসব হলো, দুধের বাচ্চা কলিজার টুকরা বলছে আলহামদুলিল্লাহ। ব্যবসায় লস হয়েছে বলছে আলহামদুলিল্লাহ। চাকরি চলে গেছে তবুও মুমিন বলছে আলহামদুলিল্লাহ। কেন? সব ক্ষেত্রে আল্লাহর প্রশংসা। কেন? কেন মুমিন ধৈর্য ধারণ করতে পারে, ভরসা রাখতে পারে আল্লাহর ওপরে। যেই বাচ্চাটা জন্মগ্রহণ করার 2 মিনিট পরে মারা গেল, আবার 1 বছর পরে ওরকম আরো বাচ্চা কে দিতে পারে? এই বিশ্বাস কার আছে? মুমিনের আছে। পুকুর মাছ ডুবে গেল, পুকুরের মাছ ডুবে গেল, ক্ষতিগ্রস্ত, লস হলো, ব্যবসায় লস হলো, ওই ব্যবসাটা আবার সফলতা কে দিতে পারে? আল্লাহ। গাভীটা মারা গেল, ওরকম 10টা 50টা গাভী কে দিতে পারে? চাকরিটা চলে গেছে, ওর চাইতে ভালো চাকরি কে দিতে পারে? স্ত্রী অসুস্থ, সুস্থতা কে দিতে পারে? এই জন্য মুমিনেরা হতাশ হয় না। মুমিনেরা কার উপরে ভরসা করে? যতই বিপদ হোক, যত অত্যাচার নির্যাতন আসুক, একজন গালি দিচ্ছে, শোনেন, ধৈর্য ধরেন। মানুষের কাছে প্রতিশোধ নিবেন না, প্রতিশোধ নিবেন না, রাগকে সংবরণ করবেন। আল্লাহর নবী বলছেন, প্রতিশোধ নিতে পারে তারপরও নেয় না, এই হলো সাহসী ব্যক্তি। প্রতিশোধ নিতে পারে তারপরেও নেয় না, এই হলো সাহসী ব্যক্তি। আর যে রাগকে কন্ট্রোল করতে পারে, একটা আমল করেন। আল্লাহর নবী বলছেন, একজন ব্যক্তি আমার কাছে এসে বলছেন, আল্লাহর নবী আউসিনি, আমাকে উপদেশ দেন, আমাকে উপদেশ দেন। একবার বললেন, আল্লাহর নবী বলছেন, লা তাকযাব, রাগ করো না। আল্লাহর নবীকে আবার বলছেন, আল্লাহর নবী আমাকে উপদেশ দেন, রাগ করো না। এভাবে যতবারই বলছেন লোকটা, ততবারই আল্লাহর নবী বলছেন, রাগ করো না, রাগ করো না। রাগ যদি দমাতে পারেন, আপনার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। রাগকে চেক দিতে পারলে, রাগের উপর ভিত্তি করে মারামারি, রাগের উপর ভিত্তি করে প্রতিশোধ, রাগের উপরে ভিত্তি করে তালাক। ছোট্ট একটা বিষয়, ছোট্ট একটা বিষয়। স্ত্রীকে কাপড় কিনে এনে দিয়েছেন, কাপড়টা হয়েছে মোটা, তো বলছে যে তোমার পছন্দই হয়নি, এটা তুমি কি দিলে? তোমার সাথে 10 বছর সংসার করছি, কিছুই দিতে পারলে না, কাপড়টা শুধু মোটা হয়েছে। অথচ আদর্শ স্ত্রী হলে বলতো, ঠিক আছে আলহামদুলিল্লাহ, যা এনে দিয়েছ, সামর্থ্যে যা কুলিয়েছে, এটাতে আলহামদুলিল্লাহ। স্বামীর শুকরিয়া যে স্ত্রী আদায় করে, ওই স্ত্রীর জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেন। অথচ ওই সময়তে শয়তান বলবে, ঠিকই তোর স্বামী তোকে ভালো জিনিস কিনে দেয় না, তালাক চা, ঝগড়া কর। শয়তান খালি খোঁচাতে থাকবে। তখন এর আগে স্ত্রী বলছে তোর ভাতই খাবো না, অথচ কেস একটা কাপড়ের সাথে। কথা বুঝেননি মনে হয় কথা? খালি ঘোটাতে থাকবে রাগ। এই জন্য রাগ কন্ট্রোল করবেন। আপনিও রাগ করবেন না। ভাত খেতে বসেছেন, ভাতে চুল পেয়েছেন, তরকারিতে লবণ কম হচ্ছে, গুস্তি সহ গালি দেয়, তোর মা তোকে কিছুই শিখায়নি।
আপনার স্ত্রী দুটা কথা শুনিয়ে দিলে তখন শয়তান আপনাকে বলছে ওর 14 গোষ্ঠীকে তালাক দে, তখন আপনি বলছেন তুই তালাক, তোর বাপ মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। বাপ, এই যে রাগ, রাগ কন্ট্রোল করবেন। কথা বুঝেননি মনে হয়? রাগ কন্ট্রোল করলে আপনি বিজয় হবেন। আল্লাহর নবী বলছেন যে রাগ কন্ট্রোল করতে পারে আল্লাহ তাকে জান্নাতের সুন্দরী হুরের সাথে বিবাহ দিয়ে দিবেন। এটা আল্লাহর নবীর মুখের কথা। রাগ কন্ট্রোল করেন, বিপদে ধৈর্য ধারণ করেন। যতই বিপদ হোক, ছেলে সন্তান অসুস্থ, স্ত্রী অসুস্থ, কেস, হত্যার মামলা, আপনার যত মামলা আছে, ঋণগ্রস্ত, বিপদ, অপরজন গালি দিচ্ছে, একজন গালি দিচ্ছে আপনি দিবেন না, একজন গালি দিচ্ছে আপনি দিবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে একজন ব্যক্তি অকথ্য ভাষায় গালি দিচ্ছিল, তো আমি নিশ্চুপ ভাবে শুনছিলাম, আর পাশে বসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এত গালি দিচ্ছিল, গালির পরিমাণ এত বেড়ে গেল, এদিকে উনি গালি দিচ্ছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসছেন। তো আমারও একটা রাগ বেড়েই চললো। তো উনি গালি দিতে দিতে আমার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমিও যখন পাল্টা গালি দিতে লাগলাম, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে চলে যাচ্ছেন। তখন আমি বললাম, আল্লাহর নবী, লোকটা এত কঠিন ভাষা আমাকে গালি দিল, আপনি কিছুই বললেন না, আপনি হাসছেন, অথচ লোকটা আমাকে অকথ্য ভাষায় গালি দিল। আমি যখন একটু প্রতিবাদ করতে লাগলাম, আমাকে সাপোর্ট করা বাদ দিয়ে আপনি চলে যাচ্ছেন কেন? তখন আল্লাহর নবী বলছে, শোনো আবু বকর, লোকটা যখন তোমাকে গালি দিচ্ছিল, তখন আল্লাহ তোমার হয়ে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল, ফেরেশতা তাকে গালি দিচ্ছিল। তো তুমি নিজেই যখন দায়িত্ব নিলে, ফেরেশতা বলছে আমার থেকে কি লাভ? তখন আমি চিন্তা করলাম, ফেরেশতাই চলে গেল, তখন আমি মুহাম্মাদের থেকে কি লাভ? আমিও গেলাম। কথা বুঝেননি মনে হয় কথা? আর আপনি অমুককে গালি না দিলেই পারেন না, আর আপনি যে থার্ড পারসন, তৃতীয় শ্রেণীর মানুষ, এই নির্বাচন করতে গিয়ে একে গালি ওকে গালি, একে গালি দিচ্ছেন ওকে গালি দিচ্ছেন, ওর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছেন। বিচার মাঠে জাহান্নামের জন্য আপনি রেডি থাকুন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আপনি তৃতীয় শ্রেণীর মানুষ। দেখেন না, এই গণতন্ত্র অভিশাপ, যে যখন মাঠ পাচ্ছে, মাইক পাচ্ছে, তখন অমুকের বিরুদ্ধে গীবত করছে। ভোট পেতে হবে, গীবত না করলে তো ভোট পাওয়া যাবে না। অমুককে গালি না দিলে তো আর নেতা হওয়া যাবে না। এই গণতন্ত্রের ভিত্তি মিথ্যা, এর ফাঁদে পা দিবেন না, পরকাল হারাবেন। এটা ইহুদি খ্রিস্টানের পক্ষ থেকে মুসলমানের জন্য অভিশাপ। এর পাশে থাকা যাবে না, এর সাথে থাকা যাবে না। আশ্চর্য কথা, আপনি মুসলিম, আপনি আরেকজনকে গালি দেন, অমুকের বদনাম করেন, মানে বিচার মাঠে গীবতের, গালির, এগুলির লোড সামলাতে পারবেন না। নেকির চাইতে পাপের ক্ষমতা বেশি, নেকির চাইতে পাপের ক্ষমতা বেশি। দেখাই, আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, অমুক মহিলা সম্পর্কে আমি জানি, অমুক মহিলা সম্পর্কে আমি জানি। কি? অমুক মহিলা খুব বেশি সালাত আদায় করে, খুব বেশি মানে 5 ওয়াক্ত তো করে, তাহাজ্জুদও পড়ে, এটা হলো খুব বেশি সালাত। কথা বুঝেননি মনে হয়? খুব বেশি দান করে, যাকাত আদায় করে তো করে, নফল দান সদকাও করে, খুব বেশি সিয়াম রাখে, খুব বেশি সিয়াম রাখে তো রাখে, রমাদানের ফরজ সিয়াম রাখে তো রাখে, নফল সিয়ামও রাখে। না হলে লোকটা বলতেন না, আল্লাহর নবী, লোকটা খুব বেশি বেশি সালাত আদায় করে। লোক মানে মহিলা, মহিলাটি বেশি বেশি সালাত আদায় করে, মহিলা বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, মহিলা বেশি বেশি দান সদকা করে, অমুক মহিলা বেশি বেশি সিয়াম রাখে। তবে গারান্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, তবে মহিলাটার একটা স্বভাব আছে, একটা স্বভাব কি? এই জিহ্বা দ্বারা, এই মুখ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়, গালি দেয়, গীবাত করে, অপবাদ দেয়, অভিশাপ দেয়। মহিলার একটা স্বভাব খারাপ, ইবাদত করে খুব বেশি বেশি, সব ইবাদত করে, কিন্তু একটা স্বভাব খারাপ, এই মুখের পাপ করে, গীবাত করে, প্রতিবেশীর সাথে ঝগড়া করে। আল্লাহর নবী বলছেন, হিয়া ফিন্নার, মহিলার থাকার জায়গা জাহান্নাম। কোথায় থাকার জায়গা? তাহলে ওর সালাত, সিয়াম, হজ, যাকাত সব একদিকে রাখেন, আর গীবতের পাপ একদিকে, ওদিকে সব নেকি, এদিকে পাপ। তাহলে নেকির চাইতে কার ক্ষমতা বেশি হলো? পাপের। একটা পাপ, শুধু মুখের পাপ। ওদিকে সালাতের নেকি আছে, সিয়ামের নেকি আছে, যাকাতের নেকি আছে, সাধারণ দানের নেকি আছে,
কেউ পারছে না গীবতের পাপের সাথে। কথা বুঝেননি মনে হয়। আর আপনি হাজী সাহেব আসর সালাত আদায় করে চায়ের দোকানে অমুক নেতার বদনাম করলেন, হজ এয়ারপোর্টেই যায়নি, কাবা ঘর বহুদূরের কথা। মানুষের গীবত করছেন কেন? এইভাবে ইহুদি খ্রিস্টানের নীতিকে মেনে নিয়ে আপনি এইভাবে দেশ দখলের, মানুষ আক্রমণের, হত্যা, গুম, দুর্নীতি এর ফাঁদে পা দিচ্ছেন কেন? সাবধান, মানুষের উপরে, জাতির উপর আপনি বোঝা হবেন না। মানুষকে নির্যাতন করে, নিষ্পেষণ করে, মানুষের উপর অত্যাচারী হয়ে, জালেম হয়ে, স্বৈরাচারী হয়ে আপনি বেঁচে থাকার চেষ্টা করেন না। ফেরাউন টিকতে পারেনি, 400 বছর ক্ষমতায় ছিল, তারপরে ডুবে মরতে হয়েছে। আদ সামুদ টিকতে পারেনি। আদ সামুদ এত শক্তিশালী, আল্লাহ কোরআনে বলছেন মানাসাদ্দু মিন্না কুওয়া। আদ সামুদ এত শক্তিশালী ছিল, তারা শক্তির বলে স্ফীত হয়ে অহংকারে, দাম্ভিকতায় বলেছিল আমরা আল্লাহর চেয়ে শক্তিশালী। মাত্র কয়েক সেকেন্ড সময়ে আকাশ থেকে একেবারে আগুন এসে একেবারে পুড়িয়ে বার্গার করে ফেলেছিল আদ সামুদ, যার অত্যাচার যত বেশি আল্লাহ তাকে সময় তত কম দিয়েছে। আদ সামুদের খুব অত্যাচার ছিল, কয়েক সেকেন্ড সময়। ফেরাউনের আর একটু কম অত্যাচার ছিল, তাই তার সময় পেয়েছে ওই 1 থেকে 1.5 মিনিট। মানে ডুবতে, পানি খেতে আর পটকা মাছ হতে যত দেরি, 1 থেকে 1.5 মিনিট। আর তোমার নেত্রী সময় দিয়েছিল 45 মিনিট। তুমি আবার ওই কাতারেই নেমেছ। তুমি আবার বলছো আর 16-17 বছর খেয়েছে, আমি খাবো না, তাই তুমি চাঁদাবাজি শুরু করে দিয়েছ। কাপুরুষ, আল্লাহ যদি তোমাকে ধরে 45 মিনিট কেন 45 সেকেন্ড সময় পাবা না, মনে রেখো। আল্লাহ এখনো আছে। চাঁদাবাজি ছাড়ো, দুর্নীতি ছাড়ো, স্বৈরাচার হয় না। আশ্চর্য কথা, তুমি ক্ষমতায় যাওনি, তাতেই তুমি লাঠিয়াল বাহিনীকে ব্যবহার করে মানুষের উপর নির্যাতন করো। বিচার তোমারও একদিন হবে ইনশাআল্লাহ, তুমি মনে রাখো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বিপদে ধৈর্য ধারণ করেন। একজন গালি দিচ্ছে, আপনি গালি দিবেন না, প্রতিশোধ নিবেন না, ধৈর্য ধারণ করেন। যদি এই সমস্ত বিপদে ধৈর্য ধারণ করতে পারেন, তখন আল্লাহ বলবেন লামারদালাকা সাওয়াবান, এই তুমি এতগুলি বিপদেও ধৈর্য ধারণ করেছো, হে আমার আদমের সন্তান, তুমি এত বড় বড় বিপদে ধৈর্য ধারণ করেছো, তোমাকে তো আমি আল্লাহ নেকি দিয়ে সন্তুষ্ট হব না, আমি তোমাকে সরাসরি আজকে জান্নাত দিয়ে সন্তুষ্ট হলাম। তাহলে ধৈর্যের কোনো নেকি নাই, প্রতিদান সরাসরি কি? জান্নাত। 3টা আমল আছে, যেই 3টা আমলের নেকি নাই। 1 ধৈর্য, ধৈর্যের নেকি নাই, সরাসরি পুরস্কার কি? 2 কবুল হজ, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা। আল্লাহর নবী বলছেন কারো হজ যদি আল্লাহ কবুল করে, আল্লাহ তাকে নেকি দিয়ে সন্তুষ্ট হবে না, কবুল হজের প্রতিদান সরাসরি জান্নাত। 3 হলো আজকের আলোচনা। কি বলেন তো? সিয়াম। সিয়ামের কোনো নেকি নাই। আল্লাহর নবী বলছেন সিয়াম, আল্লাহ বলছেন যে সিয়াম আমার জন্য রাখে, আমি আর প্রতিদান দিব। সিয়াম আমার জন্য রাখে, আমি আর প্রতিদান দিব। কেন? ইয়াদাত শাওয়াত তামাহু মিন আজলি। সায়েম যে সিয়াম রেখেছে, সে আমাকে ভয় করে, সে আমাকে ভয় করে সারা দিন কিছু খায়নি, কিছু পান করেনি, কোনো পাপ করেনি। প্রবৃত্তি চেয়েছিল জেনা করতে, প্রবৃত্তি চেয়েছিল মদ পান করতে, প্রবৃত্তি চেয়েছিল মিথ্যা কথা বলতে, প্রবৃত্তি চেয়েছিল যে 1 গ্লাস পানি খায়, কিন্তু আমার হুকুম না হওয়া পর্যন্ত খায়নি। আমাকে ভয় করে সিয়াম রেখেছে, তাই আমি আর পুরস্কার দিব। লিসায়ামে ফারহাতান। আল্লাহর নবী বলছেন সিয়াম যারা পালন করে তাদের 2টা পুরস্কার আছে। সিয়াম যারা পালন করে তাদের 2টা পুরস্কার আছে। ইনদা ফিতরিহি, 1 ইফতারের সময়, যখন সায়েম ইফতার করতে বসে, সামনে কত খাবার, পেঁয়াজু, সামোচা, ছোলা, এরপরে জিলাপি, এরপরে কি শরবত, আঙ্গুর, কমলা, বেদেনা, আপেল, কত কি খাবার, খেজুর, তরমুজ, সব খাদ্য, বিরিয়ানি, মুরগির রোস্ট সব আছে, কিন্তু এখনো 20 মিনিট বাকি। খেলে খেতে পারে, কিন্তু কার ভয়ে খাচ্ছে না? আল্লাহর ভয়ে। আর ওই সময়তে কখন সময় হবে তাহলে খাবো, ওই সময়তে যে সায়েমের যে অনুভূতি, এটা অনুভূতি বোঝানোর ভাষা পৃথিবীতে নাই।
এই জন্য আল্লাহর নবী বলছেন যে সবচেয়ে আনন্দের মুহূর্ত দুইটা সায়েমের, এক ইফতারের সময়, দুই লিকাই রাব্বিহি জান্নাতে আল্লাহকে সরাসরি দেখার সময়। সায়েম তারা আল্লাহকে দেখতে পাবে জান্নাতে সরাসরি। যে আল্লাহর জন্য আপনি এত হজ যাকাত তাহাজ্জুদ আদায় করছেন, দান খায়রাত করছেন, এত কষ্ট করে পাপ থেকে নিজেকে ঠেকিয়ে রেখেছেন, নিজের প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকিয়ে রেখেছেন আল্লাহর ভয়ে। যে আল্লাহর ভয়ে এত কিছু করলেন, হে যুবক তুমি আল্লাহকে ভয় করো, মাদকতা, গান বাজনা, জেনা, জাহেলিয়াত থেকে বেঁচে থাকো, সালাত আদায় করো। তুমি মসজিদমুখী হও, তুমি মন্দিরমুখী হও না, তুমি মসজিদমুখী হও, তুমি বাজারমুখী হও না, মসজিদমুখী হও, গানের আড্ডামুখী হও না, মসজিদমুখী হও। তুমি মানুষের তৈরি করা কোনো মতবাদমুখী হও না, জাহেলিয়াতকে কবর দাও, আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দাও। তোমার চোখ, তোমার হাত, তোমার মেধা, তোমার প্রজ্ঞা, তোমার শক্তি, তোমার রক্ত আল্লাহর দেওয়া এক একটা নিয়ামত। এই নিয়ামতকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে গড়ো। তুমি পৃথিবীর কোন মানুষের আদর্শে মানুষ চলতে পারে না। একজন ব্যক্তি আদর্শের প্রতীক, যে কোনো ব্যক্তির জন্য একজন মানুষ আদর্শের প্রতীক, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় যুবক, তোমাকে বলছি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে গড়ো, আল্লাহর ইবাদত করো। যে আল্লাহর জন্য তুমি আজকে সেকুলার ন্যাশনালিজম, কমিউনিজম, ইহুদি খ্রিস্টানের তৈরি করা বস্তাবস্ত মতবাদকে ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। তুমি সালাত আদায় করো, মসজিদমুখী হও, তুমি আল্লাহ অভিমুখী হও, পরকালমুখী হও। তুমি যেই আল্লাহর জন্য এগুলি পাপের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করবে,